আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসান, তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে খেলতামাশা করার জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কখনোই আমার কাছে ফিরে আসবে না, এইটাই কি তোমরা ধারণা করছো? এই আয়াতে কারিমা থেকে দুটো জিনিস স্পষ্ট হয়। এক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে খেল তামাশা করার জন্য সৃষ্টি করেননি, অহেতুক সৃষ্টি করেননি। পার্থিব এই আনন্দ উল্লাস, আনন্দ ফুর্তিতে মেতে ওঠার জন্য আল্লাহ সৃষ্টি করেননি। নাম্বার দুই, এই আয়াতে কারিমা থেকে আর একটা জিনিস স্পষ্ট হয় যে আমরা সবাই একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। ধনী নির্ধন, আমির ফকির, রাজা মহারাজা প্রজা, যিনি যে স্তর, যে ক্যাটাগরি, যে শ্রেণীর মানুষ হই, আল্লাহর কাছে আমরা সবাই ফিরব। প্রত্যেকের জন্য আল্লাহ একটা সময়কাল একদম বেঁধে দিয়েছেন। আমার জন্য একটা সময়কাল বাঁধা। আপনারা যারা এখানে বসছেন, আপনাদের সকলের জন্যই একটা সময় বাঁধা। এটা কোরআনের বহু আয়াতে এসেছে। আমি একটা আয়াত থেকে আপনাদের একটু ধারণা দিই। একটা আয়াত থেকে একটুখানি ছোট্ট একটা কনসেপশন আপনাদেরকে দিচ্ছি, একটু খেয়াল করুন। কোরআন শরীফের 114টা সূরার ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা নূহ। নাম কি বলুন সবাই, একটু বলুন, একদম মুখ বন্ধ কেন? আমার সাথে আপনারাও একটু কথা বলুন, আমিও আপনাদের সাথে একটু কথা বলি। নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, যদিও নূহ আলাইহিস সালামের আসল নাম হলো আব্দুল গফফার। কি নাম বলুন তো? আব্দুল গফফার। হয়তো প্রথমবার এটা শুনতেছেন। তাফসীর কারকরা লিখেছেন নূহ আলাইহিস সালামের আসল নাম আব্দুল গফফার। কোরআনে তিনি
নূহ নামেই পরিচিত। নূহ আলাইহিস সালামের মন ছিল খুব নরম, খুব কাঁদতেন। অতিরিক্ত আমার যতটা জানা, আমার চেয়ে ভালো কেউ জানতে পারেন, যদি তিনি আমাকে বলে দেন আমি তার কাছে শিখে নেব। এই চা দিয়ে গেল, এই একটা চা দিয়ে গেল, আর আপনি একটা এটাও দুধ, এটাও দুধ। চাগুলো নষ্ট হয়ে যাবে না। আজিজুল তুমি একটা চা খেয়ে নেবে। আরে ভাই ধরো না, আমি একটু মুখ দিয়ে দিচ্ছি না। অনেকে আমার মুখ দেওয়া জিনিস খেতে পছন্দ করে, আর এই একটা রয়েছে। আর একজন একটু যদি কেউ এটা একটুখানি হালকা করে শুয়ে দিচ্ছি আমি, কেউ একজন খেয়ে নেন। না বন্ধু, না ৩-৪ জনে খাও ভাগযোগ করে, নষ্ট হয়ে যাবে না। আমি দুধ চা খাই না। তো মনোযোগ দেন। আজকে আমার পরে আর কোনো বক্তা নেই তো, আমি শেষ তো। তাহলে হার্ডলি 1 ঘন্টা, এই 1 ঘন্টায় আমরা একদম নির্ভেজাল কোরআনের নির্ভেজাল কিছু কথা শুনি। সামনের গ্যাপটা একটু পূর্ণ করে ফেলব। কোরআনের নির্ভেজাল কথা যদি ঘন্টাখানিক শুনি না, অনেক ব্যাপার। তো নূহ আলাইহিস সালামের নামে উনি অতিরিক্ত ক্রন্দনের ফলে ওনার নাম হয়ে যায় নূহ। পৃথিবীর একজন বিখ্যাত নবী, যিনি 950 বছর তার জাতির মাঝে কাটিয়েছেন। রাত দিন সমান করে ফেলেছিলেন শুধু আল্লাহর দেওয়া দায়িত্বটা পালন করতে যেয়ে। সুবহানাল্লাহ বলুন। এই তো সূরা নূহের ভিতরেই এক আয়াতে আছে। আমি তো সব আয়াত একই দিনে বলে ফেলতে পারবো নি। সূরা নূহের এটা 5 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, কালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। কালা রাব্বি, হে আমার রব। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, ইন্নী দাউতু, নিশ্চয়ই আমি দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি আমার জাতিকে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত দিন আমার উম্মতের কাছে তোমার দেওয়া দায়িত্ব পালন করেছি। আর একটু মন খুলে বলুন। এ বলো এমন কিছু আমি বলিনি যে আয়াত পড়লুম এক আর মানে বললুম। যেমন ইউটিউব খুললে আপনি শুনতে পাবেন, কি বা বলি আপনাদের ভাই। মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় আর কি। 18 পারায় একটা সূরা আছে, তার নাম হলো এদিকে মন দিতে হবে। আমার মনটা ওই দিক চলে গেল হঠাৎ। 18 পারায় একটা সূরা আছে, সূরাটার নাম মুমিনুন। আমি যে সূরা থেকে প্রথম আয়াতটা পড়েছিলাম মনে আছে? আল্লাহ বলেছেন, আমি কি তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অহেতুক সৃষ্টি করেছি, খেল তামাশার জন্য সৃষ্টি করেছি? পড়ছিলাম না আমি?
ওই সূরার 12 নম্বরে একটা আয়াত আছে, একটা আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আয়াতের মানে কি জানেন? আয়াতের মানে হলো, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানব মণ্ডলীকে, মানুষকে। আমরা যেন বললাম, আল্লাহ কি দিয়ে আপনি সৃষ্টি করেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, মিন সুলালাতিম মিন তিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি দিয়ে সৃষ্টি করলেন? বলে ফেলুন। বলতে পারবেন না, আমি বলে দেই। আল্লাহ বললেন, মাটির সারাংশ দিয়ে। তিন মানে মাটি, তিন মানে মাটি। আর সুলালা বলতে পারেন সারাংশ, বলতে পারেন নির্যাস, বলতে পারেন উপাদান ইত্যাদি। ওর মানে এইটা না যে আমি এক মুষ্টি মাটি দিয়ে মানে মানুষ সৃষ্টি করেছি। যেমনটা আপনারা ইউটিউব খুললে পাবেন। আমি কি মানে বলেছি বলুন তো, মনে আছে? সূরা মুমিনুনের আয়াত নাম্বার 12, খুব সুন্দর একটা আয়াত। যাক, কাম ব্যাক করি, ফিরে চলুন। قال ربي إني دعوت قومي ليلا ونهارا। মহান আল্লাহ জানিয়েছেন, হযরত নবী নূহ আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ আপনি আমার উপরে, আমার জাতির কাছে আপনার দেওয়া মেসেজগুলি, আপনার দেওয়া বার্তাগুলি পৌঁছে দেওয়ার যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমি রাত দিন একাকার করে আপনার দেওয়া সেই দায়িত্ব পালন করেছি। আরেকটু মন খুলে বলুন তো। এই সূরাটায় একটা আয়াত আছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। মহান আল্লাহ জানিয়েছেন, কোন মানুষের মরণের সময় যখন এসে হাজির হয়, তার জন্য আর এক মুহূর্ত অবকাশ দেওয়া হয় না। দেখবেন ভালো মানুষ পড়বে, মরে যাবে, এর মানে এইটা, ওটাই ওর আজাল, ওটাই ওর সময়কাল, ওর এখন আল্লাহর কাছে ফিরবার সময় হয়েছে। এই যে এই আয়াতে আছে না, 18 পারার সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত, যেটা পড়ছিলাম, বলছিলাম ওতে দুটো কথা থেকে দুটো কথা পাওয়া যায়। দুটো কথা কি কি? প্রথম কথাটা ছিল, তোমরা কি ধারণা করো আমি তোমাদের খেল তামাশার জন্য তৈরি করেছি? তোমরা কি এটাও ধারণা করো কখনোই আমার কাছে ফিরে আসবা না? এই দুটো কথা থেকে আবার কি বার হয়? যে আল্লাহ আমাদের অহেতুক সৃষ্টি করেননি, খেল তামাশার জন্য সৃষ্টি করেননি। আর দ্বিতীয় কথাটা হলো, আল্লাহর কাছে আমাদের ফিরতেই, বলুন সবাই বলুন, না হবে না, কবে ফিরবো জানো? যেদিন
আজরাইল আমাদের দেহ থেকে রুহটা যেদিন আলাদা করে দেবে সেদিন আমরা আবার কষ্ট করে আমার জন্য চা বানিয়ে না আনলেও খুশি হতাম আমি। সূরা সাজদা 21 পারা, আয়াত নাম্বার 11। এটা একটু মন দিয়ে শুনুন এবার। কোন পারা বললাম বলুন? 21। সূরার নাম, কোরআন যারা পড়তে পারেন প্রত্যেক রাত্রে পড়বেন। রাসূলুল্লাহ সূরা সাজদা না পড়ে রাত্রে বেলা ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলুন আর একটু মন খুলে। এই যে আমাদের তাকান, এই চোখের দুটো পাতা এক জায়গায় করার আগে রাসূল সূরা সাজদা পড়তেন। আর ওর ভিতরে একটা সাজদা আছে, ওই সাজদাটা রাসূল আল্লাহু আকবার। ওই সূরার 11 নম্বরে একটা আয়াত আছে, পড়ি। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার। আওয়াজটা ভালো হয়নি, আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কুল, হে রাসূল আপনি বলুন। কাদেরকে বলবেন? আপনার উম্মতদেরকে। কাদেরকে বলবেন? দুনিয়ার মানুষদেরকে। ইয়াতাওয়াফাকুম, তোমাদের ওফাত ঘটাবেন, তোমাদের মউত ঘটাবেন। আমরা জানো বললাম কে 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 আমাদের ওফাত ঘটাবেন? মহান আল্লাহ বললেন মালাকুল মউত। কে ওফাত ঘটাবেন? সবাই বলুন। মালাকুল মউত না, ঠিক করে বলেন। এই তো এইবার ঠিক বলেছেন। দু একজন মৌলবীও স্টেজে বলে মালাকুল মউত। কি বলে? যে মৌলবীর মালাক আর মালিকের কাণ্ড জ্ঞান নেই সে যেন স্টেজে না উঠে, তার মাঠে নাঙ্গল চড়াই ভালো। যদি আমার কথা রাগ করেন আপনি রাগ করতে পারেন যে আপনি সমালোচনা করছেন। নো, মালাকুল মউত মানে মউতের ফেরেশতা। মউতের, আর মালাকুল মউত মানে মউতের মালিক। ফেরেশতা কখনো মউতের মালিক হতে পারে না। হায়াতের মালিক কে? জোরে বলুন। মউতের মালিকও আল্লাহ। তাহলে মালিকুল মউত কে? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। মালিকুল মউত ফেরেশতা হয়? আচ্ছা সূরা ফাতিহা পড়ে দেখি এবার আপনারা কি বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক না মালাক? জোর করে বলতে হবে। কেউ যদি পড়ে এরকম পড়ে মালিকু ইয়াউমিদ্দিন অথবা মালাকু ইয়াউমিদ্দিন, ওর মানে কি হবে জানেন? তখন আগে মালিক ইয়াউমিদ্দিনের মানেটা বুঝে নেন। মালিক ইয়াউমিদ্দিন এ কথার মানে হলো প্রতিফল দিবসের মালিক।
এই পৃথিবীতে কেউ বা ভালো কাজ করে, কেউ বা খারাপ কাজ করে, কেউ বা নেকির কাজ করে, কেউ বা গুনাহের কাজ করে, কেউ বা আমালে সালেহের আঞ্জাম দেয়, কেউ বা আমালে সাইয়্যার আঞ্জাম দেয়। ও বাবাজিরা ভাইরা, এই পৃথিবীতে যিনি যাই করুন, হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফলাফল ঘোষণা করবেন। আর একটু জোর করে বলেন। এই জন্য সূরা ফাতিহায় বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, ফলাফল দিবসের মালিক কে? সবাই বলুন আল্লাহ। কারোর জন্য তিনি সেদিন জান্নাতের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য তিনি জাহান্নামের ফয়সালা দিবেন। তাই তিনি মালিক ইয়াউমিদ্দিন। যদি কেউ পড়ে মালাকু ইয়াউমিদ্দিন, তার মানে কি হবে জানেন? ফলাফল দিবসের ফেরেশতা। মালাক মানে, আরে জোর করে বলো না কেন? মালাক মানে ফেরেশতা, আর মালিক মানে অধিপতি। মালিক মানে জোরে বলুন। সুতরাং আল্লাহ হলেন মালিকুল মউত, আর যে ফেরেশতা জান কবজ করে তিনি হলেন মালাকুল। কোরআনে তো আল্লাহ তাই বলতেছেন। সুতরাং কোন মৌলবী যদি মালাক আর মালিক এই দুটো শব্দের পার্থক্য না করতে পারে, তার স্টেজে ওটা ঠিক না, তার নাঙ্গল চষাই ভালো। এরপরে কেউ যদি মনে করে রজব আলীর সাথে ওয়াজ করবে, আলহামদুলিল্লাহ, না করবে ডবল আলহামদুলিল্লাহ। আমরা কারো তাড়াতে পারবো না যে ভাই তুমি একটু আমার সাথে ওয়াজ করো। পরিষ্কার বলছি, তাই লোকে দাউদ পাচ্ছে না। আয়াতটা আবার পড়ি, সূরা সাজদার 11 নম্বর আয়াত। কি আছে? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতুল্লাযী قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, কুল হে রাসূল আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম তোমাদের ওফাত ঘটাবেন, তোমাদের মৃত্যু ঘটাবেন। আমরা জানো বললাম আল্লাহ, কে আমাদের মউত ঘটাবেন? মহান আল্লাহ বললেন তোমাদের মউত ঘটাবেন, তোমাদের দেহ থেকে রূহটাকে আলাদা করে দিবেন। আমরা বললাম কে? মহান আল্লাহ বললেন মালাকুল মউত, মউতের ফেরেশতা। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, মহান আল্লাহ বললেন তার উপরে মউত ঘটানোর দায়িত্ব দিয়ে রাখা আছে। আমরা বললাম আল্লাহ তারপর কি হবে? আল্লাহ বললেন তারপর সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মহান আল্লাহ বললেন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবা। সবাই বলুন তার কাছে। তাহলে যতদিন দুনিয়ায় আছি বলুন বলুন, অহেতুক আল্লাহ সৃষ্টি কিসের জন্য সৃষ্টি করেছেন? সূরাতুল যারিয়াত 26 আর 27 পারা জুড়ে, 26 পারা শেষ, 27 পারা শুরুতে মহান আল্লাহ এক সূরা দিয়েছেন। সূরাটার নাম সূরাতুল যারিয়াত। মহান আল্লাহ এই সূরার 55 এবং 56 নম্বর আয়াতে বলেন, খুলে আপনারাও দেখে নেবেন। মহান আল্লাহ জানিয়েছেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়ামা উরিদু আন ইউতঈমুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়েন। আরে বাবা, কিছু না শুনলেও এই কোরআনের আয়াতগুলো শুনলেও অনেক সওয়াব পাবেন। বলুন আমিন। আরে বলুন না আমিন। 55 নম্বর আয়াতে আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা জানো আল্লাহরে জিগালাম, আল্লাহ তাহলে কেন আপনি আমাদের সৃষ্টি করেছেন? আল্লাহ আপনি আমাদের কাছে একটু ব্যক্ত করুন। মহান আল্লাহ বললেন, ব্যক্ত তো আমি করেই দিয়েছি। আমরা জানো বললাম আল্লাহ কোথায়? মহান আল্লাহ জবাব দিলেন সূরা জারিয়াতের ভিতরে দেখে নাও। আমি আল্লাহ ওখানে বলেই দিয়েছি, আমি আল্লাহ ওখানে বলেই দিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আর একটা কথা বলে নেই, এখানে পৃথিবীতে ইবাদতের যোগ্যতা আছে শুধু মানুষ আর জিনের। আল্লাহর যত সৃষ্টি আছে না, এই তামাম সৃষ্টির ভিতরে ইবাদতের যোগ্যতা আছে শুধু, আমরা তো জেন না, আমরা কি জোর করে বলেন মানুষ। ছাগলের ভিতরে ইবাদতের যোগ্যতা নাই, গরুর ভিতরে ইবাদতের যোগ্যতা নাই, উটের ভিতরে ইবাদতের যোগ্যতা নাই। ইবাদত করতে গেলে সূরা ফাতিহা পড়া লাগে, লাগে না? লাগে না? লাগেনি? ইবাদত করার জন্য নিয়ম নীতি লাগে, লাগে না? লাগে না? কোনটাকে বলা হয় কিয়াম, কোনটাকে বলা হয় রুকু, কোনটাকে বলা হয় সাজদা, কোনটাকে বলা হয় কুউদ। শুধু যদি আমি নামাজের কথাই বলি, নামাজের এই 4 অবস্থা। প্রথম অবস্থার নাম কিয়াম, মানে দাঁড়িয়ে থাকা। দ্বিতীয় অবস্থার নাম রুকু। দ্বিতীয় অবস্থার নাম, বাইরে মন দেন, আরে কথা বলছে কে? হ্যাঁ, ওদের আওয়াজ আমাদের কানে এলে একদম কোরআন দিয়ে কিছু আলোচনা করছি তো। নামাজের প্রথম অবস্থার নাম কিয়াম, দ্বিতীয় অবস্থার নাম রুকু, তৃতীয় অবস্থার নাম সাজদা, 4 নম্বর অবস্থার নাম হলো কুউদ। কুউদ মানে বসা। কুউদ মানে আরো এক অবস্থা আছে, সেই অবস্থাটা আপনি কাজে লাগাবেন সেই দিন যেদিন কিয়ামের ক্ষমতা আপনার ভিতরে থাকবে না, কুউদের ক্ষমতা থাকবে না, দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, বসবার ক্ষমতা থাকবে না। সেদিন আপনার জন্য আমার আল্লাহ আর একটা ব্যবস্থা দান করেছেন, সেই ব্যবস্থাটার নাম হলো জুনুব। শুয়ে থাকা অবস্থাতেও আপনি সালাত আদায় করতে পারবেন। আর একটু মন খুলে বলেন। তবে সবচেয়ে ভালো কিয়াম। কিয়াম মানে জোরে বলুন। কুউদ মানে বসে থাকা, কুউদ মানে বসা। চলুন আর একটা আয়াত পড়ে ফেলি। তার আগে আমি যে আয়াতটা পড়ছিলাম এটা পড়ে নেই, সূরা জারিয়াতের এখনো শেষ হয়নি তো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করিনি। এরপরে আল্লাহ ইল্লা শব্দ দিয়ে ইস্তেসনা করে বলছেন, ইল্লা লিয়াবুদুন।
কেবল আমার ইবাদতের জন্যই। আর একটু মন খুলে বলেন কিসের জন্য? জোরে বলুন। ইবাদতের জন্য। মানব সৃষ্টি ইবাদতের জন্য, জিন সৃষ্টি ইবাদতের জন্য। মানুষের সৃজন তাস খেলার জন্য নয়, জুয়া খেলার জন্য নয়, লটারির আড্ডায় যে বসার জন্য নয়, তাসের আড্ডায় যে বসার জন্য নয়, মানে ক্যারাম বোর্ডের আড্ডায় যাবার জন্য নয়, ফ্রি ফায়ার খেলবার জন্য নয়, পাবজি খেলবার জন্য নয়, মোবাইল নিয়ে পাগলামি করার জন্য নয়। মানব জাতির সৃষ্টি ক্লাব ঘরের আড্ডায় সময় কাটানোর জন্য নয়, চায়ের দোকানের আড্ডায় সময় কাটানোর জন্য নয়, মদের আসরে সময় কাটানোর জন্য নয়। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ অহেতুক আপনি তো মানুষ সৃষ্টি করেননি। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আপনি তো বলি দিয়েছেন খেল তামাশার জন্য আপনি মানব সৃষ্টি করেননি, শুধু পার্থিব আনন্দ ফুর্তিতে কাটিয়ে দেওয়ার জন্য আপনি মানব সৃষ্টি করেননি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি মানব কেন সৃষ্টি করেছেন? মহান আল্লাহ জবাব দিলেন ইল্লা লিয়াবুদুন, আমি মানব সৃষ্টি করেছি, আমি জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাসের আড্ডায় আজকের পর থেকে আপনার সময় কাটবে কিনা এই আয়াত থেকে আপনাকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। জুয়ার আড্ডায় চায়ের দোকানের আসরে আপনার সময় কাটবে কিনা সেটাও আপনাকে এই মজলিসে বসে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে হবে। কোরআনে আল্লাহ সূরা, আমি আরেকটু বলবো, সূরা জারিয়াতের বলেছিলাম 55-56 বলবো, 55 নম্বর আয়াতটা সবে শেষ করেছি, এখনো 56 নম্বর আয়াতে আমি ঢুকিনি। 56 নম্বর আয়াতটা পরে বলছি, তার আগে শুনে নেন সূরা আলে ইমরানের 190 আর 191, 190 আর 191 চ্যাম্পিয়ন আয়াত দুটো। রাসূলুল্লাহ রাত্রে যখন বার হতেন, বাইরে বেরিয়ে খোলা আকাশের দিকে তাকাতেন আর পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ঘরের বাইরে বার হতেন, এই আয়াতটা নাযিল হওয়ার পর আসমানের দিকে তাকাতেন আর পড়তেন, আসমানের দিকে তাকিয়ে রাসূল পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। ঘুম পাচ্ছে বলো দোস্ত? গরমের সময় তো ঘেমে টেমে মানুষের এনার্জি লস হয়, শীতকালে এনার্জি লস হয় না তো খুব একটা। এই যে বন্ধু আমি বলেছি যে ঘন্টাখানিক ওয়াজ করবো, তারপর তো দোয়া করবো, তা তুমি 1 ঘন্টার মধ্যে যদি ঘুমাবো তার তো আমার ওয়াজ 8 ঘন্টায় আনতে হবে। এবার এই যে বন্ধু এই যে আয়াত পড়ছে, এই আয়াতের গুরুত্ব তুমি বোঝো? জানো যে এই আয়াত কি? এতই গুরুত্বপূর্ণ আয়াত
রাহমাতুল লিল আলামিন রাত্রে বেলায় বাইরে বেরিয়ে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে এই আয়াত পড়তেন। কি আছে জানো এই আয়াতে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে ওয়াল আরদে জমিনের সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত দিনের পরিবর্তনে আমরা জানো বললাম আল্লাহ আকাশের সৃষ্টিতে কি আছে, জমিনের সৃষ্টিতে কি আছে, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে কি আছে। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন লা আয়াতিন অনেকগুলো নিদর্শন লুকিয়ে রয়েছে। আমরা জানো বললাম আল্লাহ এই অনেকগুলি নিদর্শন আপনি আকাশের ভিতরে, আপনি জমিনের ভিতরে আর রাত দিনের পরিবর্তনের ভিতরে লুকিয়ে রেখেছেন। আল্লাহ এই নিদর্শন আপনি কাদের জন্য লুকিয়ে রেখেছেন? মহান আল্লাহ বললেন লা আয়াতিন লিউলিল আলবাব দুনিয়ার বিবেকবান যারা, দুনিয়ার বিচক্ষণ যারা, আমি আল্লাহ তাদের জন্য আমার আকাশে, তাদের জন্য আমার জমিনে আর রাত আর দিনের পরিবর্তনের ভিতরে বহু বহু নিদর্শন লুকিয়ে রেখেছি। আমার আসমান নিয়ে তারা গবেষণা করবে, আমার জমিন নিয়ে তারা গবেষণা করবে। রাত কেন আসে, দিন কেন হয়, রাতের আধার কোথায় চলে যায়, কে দিনের আলো নিয়ে আসেন, রাতের আধারের বুক চিরে কে মানুষের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করে দেন, আবার দিনের আলোকে দূর করে দিয়ে রাতের অন্ধকার কে 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 এনে দেন। এইগুলো নিয়ে যারা গবেষণা করে, এইগুলো নিয়ে যারা রিসার্চ করে, তারা এইগুলোর ভিতর দিয়ে তাদের স্রষ্টা, তাদের মালিক রব্বুল আলামিনের সন্ধান পেয়ে যায়। আর একটু মন খুলে বলেন, জানো এই আয়াতে কি আছে? জানো নি? পৃথিবীর সব কিছুর ভিতরে রবের অস্তিত্বের, আল্লাহর অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। যে কোনো জিনিসকে নিয়ে গবেষণা করলে আল্লাহর অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। আকাশে যা কিছু আছে এইগুলোকে নিয়ে গবেষণা করলে আকাশের মালিকের সন্ধান পাওয়া যায়। আর একটু মন খুলে বলো। আমি তো শুধু 190 নম্বর আয়াতটা পড়লাম। ইমাম শাফিকে একবার নাস্তিকরা জিজ্ঞেস করেছিল, হুজুর আল্লাহ আছেন? রব বলে কেউ আছেন? ইমাম শাফি বললেন আছেন। ইমাম শাফিকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর রব আছেন তার প্রমাণ, আল্লাহ আছেন তার প্রমাণ? ইমাম শাফি বললেন তার প্রমাণ আমার সামনেই আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার সামনে আপনার রবের অস্তিত্বের প্রমাণ আছে? বলেন ইয়েস, আমার আল্লাহর অস্তিত্বের প্রমাণ আমার সামনে দাঁড়িয়ে আছে। সামনে ছিল একটা তুত গাছ। কি গাছ? তুত। তুত তুত বোঝো? বোঝো না? ইংরেজিতে বলে ব্ল্যাকবেরি। দাও যদি ইংরেজিতে বললে বুঝতে পারো, বাংলায় যখন পারোনি। আরে বাবা, যে গাছ থেকে রেশমের সুতো বার হয়, সুতো, ওই তুত ফল এক ধরনের পোকায় খায়, তারা বলে রেশমি পোকা। কি বলে? আর ওই তুত ফল খাওয়ার ফলে ওদের পেটের ভিতর থেকে ওই রেশমের সুতো বেরোয়।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন এই তুত গাছটাই হলো আমার রবের অস্তিত্বের প্রমাণ। আর একটু মন খুলে বলেন কি গাছ, কি গাছ? বলেন হুজুর এটা কেমনে? বললেন হয়। বলেন এই গাছ দিয়ে আপনি কি করে রবের অস্তিত্বের প্রমাণ করেন দেখি। ইমাম শাফি বললেন যারা সাবর। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? পায় না তো? তাহলে বেশ চাঙ্গা এখন, তাই না? ইমাম শাফি বললেন এই তুত গাছের পাতা যখন রেশমি পোকায় খায় ওর পেটের ভিতর থেকে রেশমের সুতো বার হয়। নাস্তিক মতবাদের মানুষেরা বলল হুজুর তাতে কি? ইমাম শাফি বললেন একটু ধৈর্য ধরো। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন এই তুত গাছের পাতা যখন ছাগলে খায়, ছাগলের পেট থেকে বার হয় কি বার হয়? হ্যাঁ তো এটা বলতে এত দেরি হচ্ছে কেন? কি বেরোয় বলেন? ইমাম শাফি বললেন এই তুত গাছের পাতা যখন হরিণে খায়, হরিণের পেটের ভিতর থেকে মৃগনাভি বার হয়। সুবহানাল্লাহ পড়েন, আরো আওয়াজ দিয়ে বলেন। পাতা তো একই। হ্যাঁ না বলবেন তো? পাতা একই তো। রেশমি পোকায় খেলে রেশমের সুতো, ছাগলে খেলে নেদি, হরিণে খেলে। বললেন একই গাছের পাতা। আর একটা কোন প্রাণীর নাম উল্লেখ আছে আমার মনে নেই। ইমাম শাফি বললেন একই প্রাণীর, একই গাছের পাতা এই এতগুলো প্রাণী ভক্ষণ করলো। কারোর পেট থেকে বার হলো নেদি, কারোর পেট থেকে বার হলো রেশমের সুতো, কারোর পেট থেকে বার হলো মৃগনাভি। ইমাম শাফি বলেন এটা এমনি এমনি হয় না, এর পিছনে কারোর হাত আছে। আরো আওয়াজ দিয়ে বলেন, বলেন এমনি হয়, কারোর হাত আছে না? কুদরতের হাত কারোর আছে। যার কুদরতের হাতের পিছনে আছে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন তিনি হলেন আমার রব। শুধু খাওয়া সবাই তো আমাদের কাজ, সবাই ব্যস্ত নিজের পরিবার নিয়ে, নিজের বউডারে লে আর বাচ্চা কাচ্চা লে। শালা পাশের বাড়ি নিজের ভাইয়ের কি হলো তাও খবর নেয় না। এর নাম দুনিয়া। নিজের ভাই আমি দেখেছি তো, ভাই কোটিপতি, সেই কোটিপতির ভাই ভ্যান চালায়। হাজিরিন মজলিস মনে রাখুন, আমি আলোচনা লম্বা করব না, আজ আমি লম্বা করব না, খুব তাড়াতাড়ি বিষয়বস্তু আমি ক্লোজ করে দেব। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, চলুন আয়াতটা আর একবার দেখে নেওয়া যাক। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে, আর কিছু দেখুনি, এই জন্যই তো সমস্যা, আর কিছু দেখিনি। আল্লাহ কোরআনে কি বলতেছে জানো? হ্যাঁ, সূরা মুলকের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, الذي خلق 7 سماوات طباقا ما
তারা ফি খালকির রহমান মিন তাফাবুতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। 4 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসার খাসিআ ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার। এই বন্ধু কোথায় যাচ্ছিস? ওই দোস্ত ভাল লাগবে না তোরা? ভাল লাগবে? একটু পরে তো খেজুরি দেবো দোস্ত, বস। খেজুরি আসতো নাকি? করেছে খেজুরি? গোশ দিয়ে করেছে, তাহলে অসুবিধা নেই আপনাদের। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন আল্লাহর রাস্তে। এই লাইন করে দিচ্ছি আমি, দাঁড়ান, খিচুড়ি খাওয়ার লাইন করে দিচ্ছে। তা একটু কোরআন হাদিসের বয়ান যদি না, এরা যেই উদ্দেশ্যে এই মজলিসটার ইন্তজাম করেছে, আমি কোরআন দিয়েই কথা বলছি আলহামদুলিল্লাহ। সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ 3 নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছেন। কয় আকাশ? 7 আকাশ। কয় আকাশ? 7 আকাশ। বিজ্ঞানের অস্তিত্ব পায়নি, পাবেও না। কেমনে পায়? এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? তাহলে যেই বিজ্ঞান গবেষণা করবে ও তো 500 বছর হায়াত পাবে না, পাবে? তো ও প্রথম আসমানে পৌঁছতে ওর লাইফ। প্রথম আকাশটা আবার অতটা মোটা। এই যে সব যুদ্ধ করতে দেখেছেন, এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, ইরান মাঝে মাঝে ফিলিস্তিনি ঝাঁকতেছে, ফিলিস্তিন মাঝে মাঝে লেবাননের উপরে আক্রমণ করতেছে। তবে খুব তাড়াতাড়ি ইসরায়েলের কন্ডিশন খুব খারাপ হবে ইনশাআল্লাহ। বলুন, আমরা যদি ইনশাআল্লাহ নাও বলি তাও হবে। ভবিষ্যৎবাণী কার? জোর করে বলুন। ভবিষ্যৎবাণী এমন একজন, এই আকাশের নিচের জমিনের উপরের এমন এক মহাপুরুষের, যাকে আল্লাহ কখনো মিথ্যাবাদী প্রমাণ হতে দেননি। তিনিই বলেছেন ইহুদিদের অবস্থা হবে করুণ। কোরআনেই তো আল্লাহ বলেছেন, সূরা বাকারায় আছে وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। আমার আল্লাহ জানিয়েছেন কি, চ্যাম্পিয়ন করে জানিয়েছেন وضربت عليهم الذلة والمسكنة। ইহুদিদের এই দুটো জিনিস চিরদিন পাও না। এক, দিল্লা, অপমান। একে কি? অপমান। ওরা যেখানে যাবে সেখানে অপমান। অপমান ওদের শুধু তাড়াবে, অপমান ওদের তাড়াবে, লাঞ্ছনা ওদের তাড়াবে। ওয়াল মাসকানা, যেখানেই যাবে দারিদ্রতা ওদেরকে তাড়াবে। কি এখন অর্থনৈতিকভাবে এত বলিষ্ঠ তো দেখেন, যুদ্ধ করতে 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 ওদের পজিশন কোথায় যায়। আমি এবছর না, গতবারের কোন এক মজলিসে বলেছি, ইহুদিদের কোন রাষ্ট্র, ইতিহাস পড়ে ইহুদিদের কোন রাষ্ট্র 80 বছরের বেশি স্থায়ী হয়নি। কয় বছর? এটা মনে হয় 77 বছর। ইসরায়েলের বয়স আজকে 77, বাকি আছে কয় বছর? দেখেন আল্লাহ 3 বছরে কি খেলে দেয়। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটা বেশি বেশি করে করেন। কি দোয়া করবেন? বলুন বলুন।
আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ফানসুরনা আলাল কওমিল যালিমিন ফানসুরনা আলাল কওমিল মুশরিকিন। এই দোয়াটা বেশি বেশি করে, এটা কোরআনের দোয়া। কোরআনে আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে দোয়া করতে। আনতা মাওলানা, আল্লাহ আপনি আমাদের মালিক, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মালিক নেই। পৃথিবীতে আল্লাহকে ছেড়ে যারা অন্যের পূজার্চনা করে তাদের অনেক মাবুদ আছে, তাদের অনেক উপাস্য আছে, কিন্তু না 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 না, আমরা ইমানের ইসলামের মন্ত্র পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নাই, আমার আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই, আমার আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু নাই, আমার আল্লাহ ছাড়া আমাদের কোনো আমাদের সাহায্য করবার কেউ নাই। তাই আমার আল্লাহ কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ঈমানওয়ালারা আল্লাহর কাছে দোয়া চাইবে, আনতা মাওলানা, আল্লাহ আপনি আমাদের মালিক, আল্লাহ আপনি আমাদের প্রভু, আল্লাহ আপনি আমাদের মুনিব, আল্লাহ আপনি আমাদের প্রতিভু, আল্লাহ আপনি আমাদের অধিপতি। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি কাফেরদের উপরে আমাদেরকে জয় দান করুন। আল্লাহ কাফেরদের মাথায় আপনি পরাজয়ের গ্লানিটা চাপিয়ে দেন, পরাজয়ের টুপিটা আল্লাহ কাফেরদের মাথায়, মুশরিকদের মাথায়, জালিমদের মাথায় পরিয়ে দেন ও রব্বুল আলামিন আল্লাহ। আর জয়ের টুপিটা আপনি তামাম দুনিয়ার মুসলমানদের মাথায় পরিয়ে দেন। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি। মহান আল্লাহ বন্য আয়াতে জানিয়েছেন, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করেন, আল্লাহ যদি তোমাদের মদত করেন, ফালা গালিবা লাকুম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহর মদত যদি তোমরা পাও, আল্লাহর সাহায্য যদি তোমরা পাও, ফালা গালিবা লাকুম, না 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 না, পরাজয়ের টুপি কেউ তোমাদের মাথায় পরিয়ে দিতে পারবে না, অপমানের টুপি তোমাদের মাথায় কেউ পরিয়ে দিতে পারবে না, কেউ তোমাদের পরাজয় বরণ, কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, কেউ তোমাদের বিধ্বস্ত করতে পারবে না, পরাজয়ের গ্লানি কেউ তোমাদের মাথায় চাপিয়ে দিতে পারবে না। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভেঙে পড়ো না, সন্তপ্ত হয়ো না, তোমরা চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা চিন্তিত হয়ে যেও না। ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ জয় তোমাদেরকেই দেব, জয়ের টুপি তোমাদের মাথায় পরিয়ে দেব। তবে আমার আল্লাহ এখানে এক শর্ত আরোপ করেছেন, পরে বলেছেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমাদের ঈমান যদি মজবুত হয়, তোমাদের ঈমান যদি কংক্রিট হয়, তোমাদের ঈমান যদি
পূর্ণ হয়, তোমাদের ঈমান যদি মুকাম্মাল হয়, ঈমানের জায়গাতে তোমরা যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ জয়ের টুপিটা তোমাদের মাথায় পরিয়ে দেব। আমার আল্লাহ 6 পারা সূরা মায়দার এক আয়াতে বলেন, আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, অকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমার আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আমরা যেন বললাম, আল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ এর জন্য কি কোনো শর্ত আছে? আমার আল্লাহ বললেন আছে। আমরা বললাম কি শর্ত? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, অকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাতা। মহান রব্বুল আলামিন আল্লাহ এক নম্বরে যে শর্ত দিলেন, সেই শর্তটা হলো লাইন আকামতুমুস সালাতা। ও বান্দা, যদি তোমরা পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করতে পারো, যদি নামাজ কায়েম করতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। কি করতে হবে? আর ভালো আওয়াজ পাচ্ছি না, তাহলে ওয়াজ বন্ধ করে দেই। ওয়াজ যদি চলে তো আপনারা জোরে আওয়াজ দেবেন। তো কি করতে হবে বলেন? নামাজ। কি করতে হবে? পড়তে হবে না প্রতিষ্ঠা করতে হবে? সালাতের ইকামত দরকার। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সব জীবনে। যারা রাজনীতির আঙ্গিনায় দাঁড়াবে না, ধরুন ফর এক্সাম্পল 2 জন মুসলিম ভাই আমার রাজনৈতিক নেতা, ওরাও চেষ্টা করবে সালাত প্রতিষ্ঠা করার। কেউ একটা দরখাস্ত নিয়ে গেল যে মেম্বার সাহেব এটা সই করে দেন। মেম্বার সাহেব গেলেই বলবে, এই তুই নামাজ পড়িস? আর তুই নামাজ না পড়লে আমি সই করবো না। আমার একা চেষ্টায় তো সালাত প্রতিষ্ঠিত হবে না। মুসলিম ভাইদের ভিতরে কেউ যদি ডাক্তার হয়, আমার দিকে তাকান, ডাক্তার বাবু ওষুধ দেবে আর বলবে যে আমি ওষুধ দিচ্ছি, খাও। তো তোমার যা রোগ, নামাজ না পড়লি বলো, কারণ রোগ সারানোর মালিক আল্লাহ। আমি তো মিডিয়া। পরের বারে ডাক্তারের কাছে আবার গেছে, ডাক্তার আবার জিজ্ঞেস করছেন সেকেন্ড টাইম, সেদিন তো বলেছিলাম তুই নামাজ পড়ছো তো, সালাত কায়েম করছো তো? স্যার 2 ওয়াক্ত করে পড়ছিলাম। না না না, 2 ওয়াক্ত না, সালাত 5 ওয়াক্তই লাগবে। একটা মানুষ যদি সব জায়গায় যে ঠেক খায়, সব জায়গায়, ধরুন এই চাঁপালি নূরপুরে কেউ 100 বিঘে সম্পত্তির মালিক, তা 100 বিঘে সম্পত্তি তার, সে তো নিজে চাষবাস করতে পারবে না, লোক লাগবে। তা ধরুন এই চাঁপালি নূরপুরের গরিব মানুষগুলোর কাজে নিলে, জোহরের টাইম হয়ে গেছে, তাহলে শোন সবাইরে ছেড়ে দিলুম, 1 ঘন্টা ছুটি। কত? আমার না হয় 1 ঘন্টা কাজ কম হবে, তোরা সবাই এই 1 ঘন্টা ছুটির সময়ে যদি গোসল লাগে গোসল, যদি গোসল না লাগে উযু করে জোহরের নামাজটা পড়ে আয়। ঠিক কাজ করতে 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 করতে, হ্যাঁ, জোহরের নামাজ পড়ে দুটো খেয়ে আবার কাজে লাগে 1 ঘন্টা ছুটি। শোন, যদি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 5 মিনিটও হয়, আমি তোদের বকাঝকা করবো নি। তবে তো মানুষ ঠেক খেয়ে 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 নামাজিটা হবে। কোন জায়গায় একটু ঠেক খায় না, শুধু ওয়াজের মজলিসে যখন আসে হুজুরদের কাছে একটু ঠেক খায়। ঠিক কিনা বলবেন তো?
হ্যাঁ আসরের নামাজের সময় হলে রাজমিস্ত্রি আমার বাড়ি কাজ করলে আমি বলি যে আজকে জুমার দিন, আগে যাও, সময় হয়ে গেছে, আর না হলে শুক্রবারে কাজ করতে এসো না। আমার বাড়ি কাজ করে তুমি নামাজ পড়বা না, জুমার নামাজে যাবা না, এটা হবে না। 11:30টায় ছুটি নাও, 1টা 1:30টা পর্যন্ত ছুটি নাও। আমার ইট গাথা 20টা ইট গাথা কম হোক, 50টা ইট গাথা কম হোক, নামাজটা পড়ে এসো। কোরআনে আল্লাহ বলতেছেন অকাল আল্লাহ ইন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, তার জন্য শর্ত আছে। আমরা বললাম কি শর্ত? আল্লাহ বললেন লাইন আকামতুমুস সালাতা, যদি নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলো। আরেকটু মন খুলে চলুন, যে আয়াত পড়ছিলাম ওই আয়াতটা আরেকটুখানি বলে নেই। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। মহান আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন 7টা আকাশ স্তরে স্তরে, মানে কোন আকাশের সাথে জুড়ে নেই। 7টা আকাশ মানে এরকম ভাববেন না জানো যে একটা আর একটার সাথে লেগে আছে, নো, আমাদের তাকান। এই জমিন থেকে যতটা ফাঁকা, প্রথম আকাশ ততটা মোটা, এরপর আবার ততটা ফাঁকা, তারপরে দ্বিতীয় আকাশ ততটা মোটা, এরপরে অতটা মহাশূন্য। এই মহাশূন্যে তো চাঁদ আছে, সূর্য আছে, গ্রহ আছে, তারা আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এত বিজ্ঞান গবেষণা করে বলেছে। আচ্ছা, প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশের মাঝখানে যে মহাশূন্যটা আছে, ওই মহাশূন্যে কি আছে? জোর করে বলে না, কেউ বলতে পেরেছে? জোর করে বলে না, আমরাও জানি না। জানেন কে? জোর করে বলে না। এখন তো বিজ্ঞান বলছে পানির তলায় জগৎ আছে। কি বলছে? আমি গতকালকে দেখছিলাম নিউজে, বিজ্ঞান পানির তলায় যে দেখতেছে সেখানে জগৎ আছে। আর আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামের বহু বচন আলামুন বা আলামিন, মানে জগৎ একটা না, জগৎ অনেকগুলো। বিজ্ঞান তো তার অস্তিত্বের সন্ধান পাচ্ছে। তাহলে আল্লাহর কোরআন কি? জোরে বলে না, কোরআন কি? বলুন, এই যে 7টা আকাশ, তো 7টা মহাশূন্য আছে তো। এই মহাশূন্যে সূর্য দেখছি, চন্দ্র দেখছি, এটা সেটা দেখছি, এর পরের মহাশূন্য গুলোতে কি আছে? হাজিরিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে অনেকটাই চলে এসেছি। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন আমি স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি। আমরা জানো বললাম, তারপর মহান আল্লাহ বললেন ও বান্দা মনে রাখো, মা তারা ফি খালকির রহমানে, আমি আল্লাহ আমার সৃষ্ট, আমার সৃজন করা, আমার সৃজিত এই আকাশের দিকে তুমি কি তাকিয়ে দেখছো? মা তারা ফি খালকির রহমান, তুমি আমার সৃষ্টি করা আকাশের দিকে তাকিয়েও দেখতে পাবে না মিন তাফাবুতিন, কোন বৈপরীত্য। সুবহানাল্লাহ। আমার আকাশের দিকে তাকিয়েও মহান আল্লাহ জানিয়েছেন ভালো করে তাকিয়ে দেখছো নাকি আমার আকাশে কোনো ফাটল আছে? জোর করে বলেন, কোন ছিদ্র, কোন ফাটা চোটা কিছু? আল্লাহ বললেন ভালো করে দেখ, দেখ দেখ, আরো ভালো করে দেখ, একভাবে তাকিয়ে থাক, অপলক নয়নে তাকিয়ে দেখ। হাল তারা মিন ফুতুর,
সুম্মারজিল বাসারা কাররাতাইন, আল্লাহ বললেন একবার না আবারও দেখ। অনেকক্ষণ ধরে দেখ, আমার তৈরি করা আকাশে কোন ফাটল খুঁজে পাস কিনা, আমার তৈরি করা আকাশ পুরাতন হয়ে গেছে কিনা ভালো করে দেখ। কোন গর্ত টত্ত কিছু পাস কি দেখ। আল্লাহ বলেন ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোর চোখ তোর কাছে ফিরে আসবে, খাসিয়াও ওয়া হুয়া হাসির, তোর চোখ ক্লান্ত হয়ে যাবে, এরপরেও তুই আমার আকাশে কোনো ফাটল খুঁজে পাবি না। আর একটু মন খুলে, ওইটাই তো আল্লাহ সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলতেছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি, নিশ্চয়ই আকাশের সৃষ্টির ভিতরে, ওয়াল আরদি, জমিনের সৃষ্টির ভিতরে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে। আমরা জানো বললাম আল্লাহ এগুলোর ভিতরে কি রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন লা আয়াতিল লিউলিল আলবাব, বিবেকবান মানুষ যারা, বিচক্ষণ সম্প্রদায় যারা, মহান আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ আমার আকাশে আমার জমিনে আর রাত দিনের পরিবর্তনের ভিতরে অনেকগুলো নিদর্শন লুকিয়ে রেখেছি। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ আপনার বিবেকবান বান্দা বান্দি কারা? ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বিবেকবান বান্দা বান্দির পরিচয় কি? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ বললেন আমার বিবেকবান বান্দাদের পরিচয় হলো, আমার বিবেকবান বান্দা বান্দির পরিচয় হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আমি আল্লাহ আমার নামের সব জিকির করে, যারা আমার নামের গুণগান গায়, যারা আমার জন্য সালাত কায়েম করে, যারা আমার জন্য রুকু করে, আমার জন্য সাজদা দেয়। আমরা জানো বললাম আল্লাহ আপনার জিকির তারা কিভাবে করে? মহান আল্লাহ বললেন কিয়ামান, কখনো দাঁড়িয়ে, ও কুউদান, আবার কখনো বসে বসে। আর যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকিরের ক্ষমতা না থাকে, বসে বসেও আমার জিকিরের ক্ষমতা না থাকে, আমার বিবেকবান বান্দা বান্দিরা ওয়ালা জুনুবিহিম, শুয়ে থাকা অবস্থায়ও যারা আমি আল্লাহ আমার জিকির করে। আপনি হসপিটালে গেলে দেখতে পাবেন এমন মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, হাতে একটা তাসবিহ, আল্লাহ 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 আল্লাহ, হসপিটালের বেডে শুয়ে 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 আল্লাহ আল্লাহ করে। যেই না জোহরের আযান হয়ে যায়, হসপিটালের বেড থেকে যেই না জোহরের আযানের আওয়াজ শুনতে পায়, বাড়ির মানুষগুলোরে ডাক দিয়ে বলে আমি উঠতে পারি না, আমায় একটু তায়াম্মুম করিয়ে দে। অন্তত হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেই। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। বাড়ির লোকেরা জিজ্ঞাসা করলো, না হয় বাড়িতে যে তুমি নামাজ আদায় করো, অথবা আপনি বাড়িতে যে নামাজ আদায় করবেন। না 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 না, এখান থেকে আমি যদি ফিরতে না পারি, হসপিটালের বেডটাই যদি আমার জীবনের শয়নের শেষ জায়গা হয়, তাহলে আমি আর সালাত আদায় করতে পারবো না। তাই হসপিটালের বেডে শুয়েও আমি
সালাত নষ্ট করব না, নামাজ নষ্ট করব না। ও বাবাজিরা ভাইরা, বাড়ির মানুষেরা বলল এখান থেকে কিবলামুখী হয়ে নামাজ পড়া তো আপনার জন্য কঠিন হয়ে যাবে। কেমনে আপনি কিবলার দিকে মুখ ঘোরাবেন? আপনি আপনার হাত ভালো তুলতে পারেন না, পা দুটো ভালোভাবে তুলতে পারেন না, কেমনে আপনি শায়িত থাকা অবস্থায় সালাত আদায় করবেন? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ ওয়ালা মানুষটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে জবাব দেয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি তুমি কোনদিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এমন কোন কন্ডিশন তোমার জীবনে যদি হয়ে যায়, তুমি কিবলার দিকে মুখ করতে পারছো না, অথবা তুমি কিবলা নির্ধারণ করতে পারছো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন তুমি যেই দিকে ফিরে সালাত আদায় করবা, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমার সালাতকে মঞ্জুর করে নিব। হসপিটালের বেডে যান, হসপিটালের বেডে যান, যে দেখবেন কত মানুষ হসপিটালের বেডে তায়াম্মুম করে সালাত আদায় করে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যারা সালাত আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে, যেদিন দাঁড়ানো আর বসবার মতো ক্ষমতা থাকে না, ওয়া আলা জুনুবিহিম, সেদিন সালাত আদায় করে আমার আল্লাহর জন্য জিকির করে শুয়ে 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 শুয়ে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আর আমার জিকিরের সঙ্গে যারা আসমান আর জমিনটাকে নিয়ে ফিকিরটাও করে, চিন্তা ভাবনাটাও করে, আমি আল্লাহ তাআলা বলছি, তারাই হলো এই পৃথিবীতে বিবেকবান। আরেকটু মন খুলে বলেন, আমার জিকির করলো না পৃথিবীতে, আমার জন্য সাজদা দিল না, আমার জন্য রুকু করলো না, আমার নামের জপ করলো না, পৃথিবীতে সে কেমনে বিবেকবান হয়? পৃথিবীতে সে কেমনে বিবেকবান হলো? যে আমাকে চিনল না, যে আমার সাথে সম্পর্ক গড়ল না, আমি তাকে সৃষ্টি করেছি, যে তার স্রষ্টাকে চিনল না। সে তো ছিল এক সময় তার বাবা মায়ের দেহের ব্লাড, সেই ব্লাডকে আমি এক ফোঁটা নাপাক পানি বানালাম, আমি নির্দিষ্ট এক পদ্ধতির ভিতর দিয়ে সেই নাপাক পানিটাকে বার করে তার মায়ের সন্তান দানিতে জায়গা করে দিলাম, সেটাকে আমি আলাকা বানালাম, ওই আলাকাকে মুদগা বানালাম, মুদগাটাকে ইদাম বানালাম, এরপরে তার স্ট্রাকচার দিলাম, তার স্ট্রাকচারের উপরে যেখানে যতটা গোশত লাগবে সব দিলাম, সব দিলাম, স্কিন সুন্দর একটা চামড়া দিয়ে বডিটাকে ঢেকে দিলাম। এরপরে আমার ফেরেশতাকে বললাম, ওর ভিতরে একটা রূহ ফুৎকার করে দাও। ও মায়ের পেটের ভিতরে তখন 4 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে কি খাবে তারও বন্দোবস্ত করে দিলাম। এরপরে ও মায়ের পেট থেকে কেমনে বার হবে আমি তার রাস্তাটাও বাতলে দিলাম। পৃথিবীতে ও এসে কি খাবে আমি আল্লাহ ওর ভূমিষ্ঠ হওয়ার আগে ওর মায়ের শরীরে ওর জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিলাম। ও যে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো সেই পৃথিবীটাও আমার তৈরি, ও যে আকাশের নিচে বসবাস করতে শুরু করলো সেটাও আমার তৈরি, ও যে সূর্যের আলো নিল সেটাও আমার তৈরি, ও রাতের বেলায় আকাশে যে চাঁদ দেখে সেটাও আমার তৈরি, ও যে অক্সিজেনটা নিয়ে বেঁচে থাকে সেটাও আমি আল্লাহ আমার তৈরি, সেটাও আমার দান। ও যে গাছের ফল খায় সে গাছও আমার সৃষ্টি, সেই গাছের ফলও আমার দান। এত কিছুর পরেও যেটা আমারে ছিল না ওটা বিবেকবান। আরে জোর করে বলো না কেন? সূরা আলে ইমরানের 190 আর 191 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলতেছেন।
কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ এরপরে বলতেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আকাশ আর জমিন নিয়ে গবেষণা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ কোন জিনিস আপনি অকারণে তৈরি করেন। সুবহানাল্লাহ বলতে পারো না? আল্লাহ কোন জিনিস আপনি কেন তৈরি করেছেন আমার জ্ঞান তো সব উদ্ধার করতে পারবে না। এই জন্য আপনাকে বলছি রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ অকারণে বাতিল আপনি কোন জিনিস সৃষ্টি করেননি। কোনদিন এইটা বলেছেন আল্লাহকে ডাক দিয়ে যে আল্লাহ অকারণে আপনি কোন জিনিস সৃষ্টি করেননি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, ও রব্বুল আলামিন অকারণে আপনি কোনো কিছুই সৃষ্টি করেননি। সুবহানাক, তাই আপনার পবিত্রতা, কার পবিত্রতা? জোরে বলুন। আপনার তো উচিত ছিল এইটা রুকুতে যে পড়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদায় যে তো আপনার পড়া দরকার ছিল সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা পড়া দরকার ছিল না? ছিল। পড়েন কই? নামাজি পড়ে না তো সুবহানা রাব্বিয়াল আযীম কই? ও তো নামাজই যায় না। আমি আজকে বলে যাচ্ছি কোরআন দিয়ে, পৃথিবীতে যারা সালাত কায়েম করেনি এরা বিবেকবান না। এদের বিবেক বলে কিছু নেই, যেমন নেই জন্তু জানোয়ার। যদি আমার কথায় কেউ রাগ করেন, এই যে আমার বইয়ে গেল, খুব বেশি হলে নূরপুরীর লোকের দাউদ দেবে না তো, নূরপুরীর লোকের দাউদ না দিলেও আমার বইয়ে গেল। আমি কোন নির্দিষ্ট গ্রামের দাউদ নেওয়ার জন্য বসে থাকি রে, যে আনে যাই কোরআন দিয়ে হাদিস দিয়ে হক কথা বলি, মানুষ এইগুলোই কোরআন হাদিস দিয়ে পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা বাজে কথা বলেছি? সব কোরআন হাদিস দিয়ে কথা বলেছি। আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। উঠে দাঁড়ান, 11টায় শেষ হবার কথা, আমি 11